আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব মুরগির বার্ড ফ্লু রোগ নিয়ে। এই বার্ড ফ্লু আসলে কিভাবে বাংলাদেশে আসলো এটি আমাদের একটু জানতে হবে। বার্ড ফ্লু 1968 সালে হংকংয়ে সর্বপ্রথম দেখা দেয়। তারপরে 2007 সালে বাংলাদেশে এই রোগটির প্রাদুর্ভাব দেখা দেয় এবং 2007 সালে এত পরিমাণে এই রোগটি বিস্তার লাভ করে, যারা পোলট্রি বা খামার ব্যবসায়ী ছিল তাদের সমস্ত মুরগি বা পোলট্রি, অন্যান্য পোলট্রি মারা যেতে থাকে। তো এই 2007 সালে বাংলাদেশে এই ডিজিজটি আসে। তো এর কারণটা আসলে কি, অর্থাৎ কারণ কারণ হলো যে ভাইরাস, বার্ড ফ্লু ভাইরাসের কারণে হয়ে থাকে। যদি আমরা একটু সাব টাইপ অথবা স্ট্রেন দেখি, তাহলে দেখব যে H5 অ্যান্ড H7 এই দুটি স্ট্রেনের কারণে মূলত এই রোগটি হয়ে থাকে। লক্ষণটা আসলে কি? লক্ষণ তো ভাইরাস জনিত যে ডিজিজগুলো আছে সবারই মোটামুটি লক্ষণ একই রকম, খুব বেশি ডিফার করে না। তো আমরা যদি প্রথম চিন্তা করি, আসলে এই বার্ড ফ্লু রোগটি যদি হয় প্রকাশের আগেই মারা যেতে পারে, অর্থাৎ লক্ষণ প্রকাশের আগেই মুরগি মারা যেতে পারে, মারা যাবে। নাম্বার ওয়ান। নাম্বার টু হলো মুরগির দুর্বলতা ভাব দেখা দিবে। মুরগির দুর্বলতা ভাব দেখা দিবে। তিন নাম্বার পয়েন্ট হলো যে মুরগির প্রচণ্ড তৃষ্ণা ভাব দেখা দিবে, অর্থাৎ প্রচণ্ড তৃষ্ণা ভাব দেখা দিবে। শ্বাসকষ্ট হবে এবং হা করে নিঃশ্বাস নিবে। আরো কয়েকটি আছে, এই পাশে লিখি। তারপরে সে ঘর ঘর করে শব্দ করবে, পাতলা মলত্যাগ করবে, পাতলা মলত্যাগ করবে। তারপরে তার যেই চোখ আছে, চোখের চারপাশ ফুলে যাবে, চোখের চারপাশ ফুলে যাবে, পানি পড়বে, ফুলে যাবে এবং পানি পড়বে। তার যেই জুটি আছে, হ্যাঁ, জুটি এবং গলা কালচে বর্ণের হতে পারে, কালচে বর্ণের হয়ে যাবে, কালচে বর্ণের। তারপরে যে বিষয় সেটি হলো যে পায়ের যেই নালা, পায়ের নালা পায়ের নালা লালচে বর্ণের হবে, লালচে বর্ণের হবে। তো এগুলি হলো আমাদের মোটামুটি যে বার্ড ফ্লু রোগের লক্ষণ। এখন আমরা জানবো যে এই বার্ড ফ্লু রোগের প্রতিকারটা আসলে কি। আমরা কারণ লক্ষণ জানলাম, এখন আমরা কি জানবো? প্রতিকার। তো আমরা তোমাদেরকে আগের ক্লাসগুলোতে বলেছিলাম যে যে কোনো প্রতিকার যখন আমরা করব, প্রতিকার সবার আগে আমাদের যেটা করতে হবে সেটা হলো যে সুস্থ এবং স্বাভাবিক পরিচ্ছন্ন পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে হবে। তারপরে যেটা করতে হবে সেটা হলো যে অসুস্থ মুরগি থেকে সুস্থ
মুরগিকে পৃথক করতে হবে। 3 নাম্বার হলো মৃত মুরগিকে মাটিতে পুঁতে ফেলতে হবে। লাস্ট ওয়ান হলো যে 1 দিন বয়সের বাচ্চার চোখে বার্ড ফ্লু রোগের টিকা 1 ফোঁটা দিতে হবে। আর মুরগি যদি বড় হয়ে যায়, হ্যাঁ, যে বয়স্ক মুরগির ক্ষেত্রে এবং বয়স্ক মুরগির ক্ষেত্রে 1 সিসি ইঞ্জেকশনের সিরিজ দিয়ে ইনজেকশন দিয়ে টিকা দিতে হবে। এই তো মোটামুটি আসলে প্রতিকারগুলা মোটামুটি আগেরগুলোর মতোই। তো আমরা আশা করছি তোমরা মোটামুটি বার্ড ফ্লু রোগের কারণ, লক্ষণ, প্রতিকার এবং উৎপত্তি সম্পর্কে জানতে পেরেছো। তো আমাদের সাথে থাকবে, আমরা পরবর্তী ক্লাসগুলো তোমাদেরকে দিয়ে দিব। আসসালামু আলাইকুম।